আজ থেকে 4000 বছর আগে বিশ্বের বেশিরভাগ মানুষ তখনও গুহায় বাস করত। কেউ জানতো না কিভাবে একটি সুসংগঠিত শহর তৈরি করতে হয়, কেউ জানতো না কিভাবে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এই শহরের মানুষ, তারা জানতো কিভাবে পাকা রাস্তা তৈরি করতে হয়, তারা জানতো ড্রেনেজ সিস্টেম কাকে বলে, তারা জানতো উন্নত পরিকল্পনা কিভাবে করতে হয়। তাদের শহরে ছিল শক্তপোক্ত বাড়ি, যেখানে একাধিক কক্ষ ছিল, ছিল স্নানাগার, যেখানে গোসলের জন্য ছিল আলাদা জল সরবরাহ ব্যবস্থা, ছিল এমন এক পানীয় জল সরবরাহ ব্যবস্থা যা আজকের আধুনিক শহরগুলোর মতোই। এত উন্নত ছিল এই সভ্যতা যে মনে হয় তারা যেন ভবিষ্যৎ থেকে এসেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই শহরের সবকিছু এক রাতেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কেন? এত উন্নত একটি শহর, এত জ্ঞানী মানুষ, কি এমন ঘটল যে তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেল? 1922 সাল, ভারতের প্রত্নতাত্ত্বিক সার্ভের দল যখন সিন্ধু উপত্যকার এক জায়গায় খনন শুরু করে, তখন তারা প্রথমেই বুঝতে পারেনি কি বিশাল কিছু আবিষ্কার করতে চলছেন। প্রথমে পাওয়া যায় কিছু পাথুরে গাঁথুনি, যা দেখে মনে হয়েছিল হয়তো কোনো সাধারণ গ্রাম ছিল এখানে। কিন্তু একটু একটু করে যখন মাটির স্তর সরানো হলো, তখন এক বিস্ময় দৃশ্য দেখা দিল। এটি ছিল একটি বিশাল শহর, এমন এক শহর যার পরিকল্পনা দেখে মনে হয় যেন এটি আধুনিক কোনো নগর। প্রত্নতাত্ত্বিকদের চোখ কপাল উঠে যায় যখন তারা দেখতে পান শহর জুড়ে বিস্তৃত রাস্তা, যা একেবারে সোজা লম্বা লাইনে বিভক্ত। বাড়িগুলো একেবারে নিয়ম মেনে তৈরি, যেগুলো একটার পর একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এমনকি প্রতিটা বাড়িতে পানি সংযোগ ও ড্রেনেজ সিস্টেম রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল শহরের মানুষের কঙ্কাল। সাধারণত যখন কোনো শহর ধ্বংস হয়, তখন মানুষের কঙ্কালগুলো এলোমেলোভাবে পাওয়া যায়। কিন্তু এখানে কঙ্কালগুলো যেন এক জায়গায় একত্রিত হয়ে পড়ে আছে। কেউ রাস্তার ওপরে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেছে, কেউ ঘরের ভেতরে বসা ছিল, ঠিক তখনই মৃত্যু এসে তাকে নিয়ে গেছে। কেউ একে অপরকে জড়িয়ে ধরে আছে, যেন কিছু একটার হাত থেকে বাঁচতে চাইছিল। আর সবচেয়ে বড় রহস্য হলো, কোনো আগ্নেয়াস্ত্রের ক্ষত নেই, কোনো প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন নেই। তাহলে এমন কি দুর্ঘটনা ঘটলো যে মুহূর্তের মধ্যেই পুরো শহর নিচ্ছিন্ন হয়ে গেল? এটাই রহস্য, যা 4000 বছরেও কেউ উন্মোচিত করতে পারেনি। গবেষকরা যখন কঙ্কালগুলো পরীক্ষা করলেন, তখন তাদের চোখে যা ধরা পড়ল তা সত্যি অবিশ্বাস্য। কঙ্কালগুলোর শরীরে তীব্র তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া গেল, ঠিক যেমনটি ঘটে পরমাণু বিস্ফোরণের পরে। কিন্তু পরমাণু বিস্ফোরণ তো প্রথমে ঘটেছিল 1945 সালে। তারও 4000 বছর আগে কিভাবে এখানে তেজস্ক্রিয়তা এলো? এত বছর পরেও কঙ্কালগুলোতে তেজস্ক্রিয়তার পাওয়ার অর্থ কী? প্রথমেই কিছু বিজ্ঞানী বলেন হয়তো এটা কোনো উল্কাপাতের ফল, কারণ উল্কাপাত হলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, যা মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু সমস্যাটা হলো, শহরের চারপাশে কোনো বিশাল গর্ত বা ক্রেটার্স নেই। উল্কাপাত হলে সাধারণত বিশাল গর্ত থাকার কথা, তাহলে সেটা কোথায়? তাহলে কি এটা ছিল কোনো ভিন গ্রহীদের আক্রমণ? অবিশ্বাস্য মনে হলো, কিছু প্রাচীন লেখায় এমন ইঙ্গিত পাওয়া গেছে আকাশ থেকে আগুন নেমে এলো এবং এক মুহূর্তে সব ধ্বংস হয়ে গেল। এই বিবরণ শুনে কি আপনাদের মনে কিছু আসছে? 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল। সেখানে যারা বোমার কেন্দ্রস্থলের কাছাকাছি ছিল, তারা এক মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গিয়েছিল, ঠিক মোহেনজোদারোর মতোই। তাহলে কি এটা প্রাচীনকালের একটি পরমাণু বিস্ফোরণ ছিল? কিন্তু তখন তো কোনো পরমাণু অস্ত্র থাকার কথা নয়। তাহলে কেউ কি 4000 বছর আগেই পরমাণু বোমার ব্যবহার জানত? এত বছর ধরে গবেষকরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন, কিন্তু আজও এর কোনো নিশ্চিত উত্তর মেলেনি। এই রহস্য উন্মোচনের জন্য গবেষকরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। অনেকেই মনে করেন হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প বা সুনামির কারণে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ভূমিকম্প হলে কি মানুষগুলো এক মুহূর্তেই মারা যেতে পারে? বা সুনামি হলে কি কঙ্কালগুলো এক জায়গায় থেকে যাবে? আপনার কি মনে হয়, মোহেনজোদারোর এই ধ্বংসের আসল কারণ কি ছিল? প্রাকৃতিক দুর্যোগ নাকি তাদের তৈরি শক্তিশালী কোনো অস্ত্র? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও রহস্য জানতে চান,
তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানা অজানা জ্ঞান বিজ্ঞানের সাথেই থাকুন।